দেখতে পাচ্ছেন সকাল 5টা আমি স্টেশনে চলে এসেছি ফ্যামিলি নিয়ে। এবার হাওড়াও ঢুকে গেলাম। হাওড়া ঢুকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো, কারণ আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস বুকিং করেছি, কারণ ওটা ঠিকঠাক টাইমে ঢুকে যায় দীঘা। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আমরাও সব লাগেজ ফাগেজ নিয়ে উঠে পড়লাম। ট্রেন রওনা দিতে শুরু করে দিল। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মোশন ব্লগ, আর আমি দেব। আপনারা আমার ভিডিও দেখেন, এটার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা হয়তো ঢুকে যাব। মানে যতক্ষণ সময় লাগে আপনারা জানেন, 6:45-এ ছাড়ে, আর 10:05 বা 10:30-এর মধ্যে ঢুকে দেয়। কোলাঘাট স্টেশন ক্রস করে গেছি আমরা। কোলাঘাট স্টেশন ক্রস করে এবার আমরা দীঘায় ঢুকবো। জাস্ট কিছুক্ষণের মধ্যে দীঘা ঢুকছে। দীঘা ঢুকে গেছে আমাদের ট্রেন। দীঘায় নেমে আমাদের হোটেল অলরেডি বুক করেছিল। হোটেল আসা একদম নিউ দীঘার পাশে, এসি নন এসি সব ধরনের রুম ওখানে আছে। আমরা একটা টোটো করে নেব। টোটো ভাড়া আমাদের পড়লো 5 জন, আমরা 4 জন ছিলাম। 4 জন, আর একজন আমাদের সাথে ছিল, আমাদের ফ্যামিলি ছাড়াও আর একজন ছিল। টোটোতে আমরা উঠে পড়লাম 5 জনের লাগেজ নিয়ে। তো লাগেজ সময় টোটো ভাড়া দীঘা স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত 100 টাকা নিল। আর আমাদের এই যে হোটেল আশায় আমরা এক্ষুনি ইন করব। আমাদের হোটেল রুম আগে থাকতেই বুক করা ছিল, যাতে ওখানে গিয়ে খোঁজাখুঁজি করতে না হয়। তো রুমগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে রুমের ভেতর ঢুকে আপনাদের রুমগুলো আমরা ঘুরে দেখাবো। এই যে রুমের মধ্যে পৌঁছে গেছি। রুমের মধ্যে দেখতে পাচ্ছেন রুমটা বেশ যথেষ্ট বড়, 4 জন ফ্যামিলি মেম্বারের জন্য যথেষ্ট। আর রুমের মধ্যে টিভি রয়েছে, একটা ব্যালকনিও রয়েছে। আর ব্যালকনির পাশেই এই যে দেখতে পাচ্ছেন, আমাদের ব্যালকনির পাশে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। সেই কনস্ট্রাকশন এখনও কমপ্লিট হয়নি। তো আর হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে গেলে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে হোটেলের টয়লেট। তো টয়লেটটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। হোটেলের টয়লেটটা দেখতে পাচ্ছেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা এবার রেডি হয়ে সমুদ্রের দিকে রওনা হব। আমরা একদম দীঘা বিচের থেকে, মানে নিউ দীঘার বিচের থেকে হোটেলটা আমাদের একদম কাছাকাছি আছে। মানে আপনাকে বেশিক্ষণ সময় হেঁটে যেতে হবে না, খুব কাছাকাছি। তো এখন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এবার আমরা সমুদ্রে স্নান করব। যেটা দীঘায় আসার মেন কারণই হচ্ছে সমুদ্রে স্নান করা, ঝাঁপাবো। এবারে আমাদের প্রচুর মেম্বার, প্রায় 16-17 জন, আমরা ঠিকঠাক এখনও গোনা হয়নি। মোটামুটি 16-17 জন হবে আমরা মেম্বার, সবাই মিলে একসাথেই দীঘায় সমুদ্রে স্নান করতে যাচ্ছি এখন। বাকিরা সব আছে এদিক ওদিক। তো আমি এখন ভিডিও করছি বলে আমি একটু পেছনে হাঁটছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা দীঘার সমুদ্র, মানে নিউ দীঘার বিচ। এটা কিন্তু নিউ দীঘার বিচে আমি পৌঁছে গেছি। তো নিউ দীঘার বিচের এই যে সমুদ্র স্নান করতে আসার সময় সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে জুতো কোথায় রাখবেন। তো আমরা জুতো রাখার জন্য একটা, এখানে যে ডাব বা জলওয়ালা আছে তাদের কাছেই আমরা জুতো রেখেছি। তো তারা আমাদের জুতো পার পেয়ার 5 টাকা করে নিয়েছে। ঠিক আছে, তো এবার আমি আমার ফোন রেখে দেবো। এবার আমরা সমুদ্র স্নান করবো, তার আপনাদের দেখাতে পারবো না, বাকিটা পরে দেখাবো। সানসেটে এবার আমাদের লাঞ্চের সময়। তো লাঞ্চের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম আজকে ভাত, এমনি ভাত, আর তার সাথে মাছ ভাত খেয়েছিলাম। তো মোটামুটি 150 টাকার মধ্যে মাছ ভাত হয়ে গেছিলো। আর রাত্রিবেলা মাংস বা রুটি খেয়েছিলাম, সেটাও 150-এর মধ্যে হয়ে গেছিলো। তো রাত্রিবেলা আমাদের হোটেলটার ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে হোটেল আসা, ভিউটা কিন্তু খুব ভালোই লাগবে। পুরো হোটেলটাও খুব সুন্দর ডেকোরেশন করা, ভেতরটা রুম আমরা দেখেছি। এবার আমরা সন্ধ্যেবেলা কী করব, তাই একটু চলে গেলাম সবাই মিলে ঘুরতে বিচের ধারে সন্ধ্যেবেলা। এটা নিউ দীঘার বিচের ধারে আমরা ঘুরতে চলে গেলাম। সেখানে গিয়ে একটু সমুদ্রের ঢেউ সন্ধ্যেবেলা কীরকম লাগছে, বা রাত্রিবেলা সমুদ্রটাকে কেমন লাগছে, বা সমুদ্রের আওয়াজ কীরকম লাগছে, সেটাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সন্ধ্যাবেলা বসে গেছি। তো লাইটের অভাব আছে, তো লাইটের জন্য একটুখানি ভিডিও কোয়ালিটি হয়তো ভালো ঠিকঠাক উঠছে না, কিন্তু টোটালটাই আপনাদের দেখাবো আমি কী করছি দীঘার এই সময়টা। তো এটা আমাদের ডে 1। তো ডে 1-এ সকালবেলা আমরা পৌঁছেই স্নান করে লাঞ্চ ফাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমরা পৌঁছে গেছি দীঘা বিচের ধারে। সেখানে আমার মেয়ে এই খেলনাটা কিনেছে। এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন, যেটা একটু ফ্যানের মতো দেখতে ঘোরে। আর এই অনেক ধরনের খেলনাই এখানে বিক্রি হয়, সেই খেলনাগুলো আপনাদের একটু দেখে দিচ্ছি, বাচ্চাদের ভালো লাগবে। কালারফুল ড্রেস খেলনা, এখন সব লাইটিং, বিভিন্ন ধরনের যে খেলনা বা টয়স, সেগুলো খুব ভালোই লাগছে। সেগুলো তার মধ্যে একটা আমার মেয়ে নিয়েছে। আর এই নিউ দীঘার বিচের মধ্যে আরও যেসব আছে, খাওয়া দাওয়া তো রয়েছেই, তারপর বিভিন্ন আর মেয়েদের বিভিন্ন সাজের জিনিস। তো আর এই একটা যে মকটেল মেনু, তাই এখান থেকে আমার ছেলের পছন্দ হয়েছিল ফিশ ফ্রাই। তো 2টো ফিশ ফ্রাই অর্ডার দিল। সেই ফিশ ফ্রাইটা একটুখানি মধ্যেই ডেলিভারি করবে। ফিশ ফ্রাইয়ের দামও বেশি ছিল না, মাত্র 20 টাকা করে। সাধ্যের মধ্যেই খাবার, আমার মনে হয় 20 টাকা করে ফিশ ফ্রাই। এখানে ফিশ ফিঙ্গার বলা যায়, ফিশ ফ্রাই না, সরি, ফিশ ফিঙ্গার। আর এই যে সেই ইলেকট্রিক 4 হুইলার কার, যেটা বাচ্চারা চাপতে পারবে। তো এখানে 50 টাকায়
5 রাউন্ডস ঘোরাচ্ছে, যে কোনো বাচ্চার জন্য খুব মজার। আর এটা দেখতে পাচ্ছেন নেক্সট ডে মর্নিংয়ে আমরা সকাল পৌঁছে গেছি বিচের ধারে। আমরা সানরাইজ দেখবো বলে, কিন্তু আমি একটু লেট করে ফেলেছি। সানরাইজ আজকে দেখা হয়তো হলো না, কিন্তু সারা বিচটা আপনাদের ঘুরে দেখাবো কি সারা বিচ সকালবেলা ভোরবেলা ঠিক সূর্য ওঠার পর ঠিক কেমন লাগে বিচের ধারটা বা বিচটা, সেই সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আকাশ, নীল আকাশ, আর তার সাথে সমুদ্রের সেই ঢেউ, হালকা ঢেউ পায়ে লাগছে মাঝে মধ্যে, বেশ সুরসুরি লাগছে, ভালোও লাগছে। আর সমুদ্র দেখতে সবারই ভালো লাগে, আমারও সমুদ্র খুব প্রিয়। আর বাঙালির আছে কি, বাঙালি সমুদ্র, পাহাড়, ঝর্ণা, এই তো ঘুরতে যাওয়ার জায়গা। ভোরবেলা আজকে চলে এসেছি সমুদ্রের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভোরবেলা সমুদ্রটা ঠিক কীরকম দেখতে লাগে আপনাদের দেখাবো। আর আমাকে তো খুব সুন্দরই দেখতে, আপনারা জানেন। ভোরবেলা সমুদ্র জলে বা সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটা, এটা একটা অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি ঠিক কাউকে ভাষায় বোঝানো যাবে না। এমন এক আনন্দ, যেটা সত্যি সমুদ্রে হাঁটলে আপনি সেই আনন্দটা অনুভব করতে পারবেন। সমুদ্রের বিচের ওপর দিয়ে ভোরবেলা যদি আপনি হাঁটেন, সেই আনন্দ একটা অনাবিল আনন্দ, যা আপনাকে কোনোদিন ভুলতে দেবে না, সারা জীবন আপনার স্মৃতি হয়ে রয়ে যাবে। তো আমাদের হচ্ছে এটা ডে 2 ভোরবেলা সমুদ্রের ধারে আমরা তো রয়ে গেছি, সবাই চলে এসেছি সকাল সবাই উঠে একসাথেই চলে এসেছি সানরাইজ দেখবো বলে। তার মধ্যে কেউ সানরাইজ দেখতে হচ্ছে, যারা আগে এসছে। আমি একটু লেট করেছি, তাই আমার সানরাইজ দেখা হলো না। তবে সমুদ্রের এই আওয়াজ, এই গর্জন, সমুদ্রের এই ঢেউ, এটা দেখেও আমি যথেষ্ট আনন্দ পাচ্ছি, বেশ আমার ভালো লাগছে। সময়টা বেশ ভালোই কাটছে। 2 দিনের ছুটি নিয়ে এই ট্যুর এসেছিলাম। আমাদের প্ল্যানিং ছিল শনিবার সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে, সকালবেলা হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো, দীঘা সকালবেলা, যাতে আমাদের একদিন এক্সট্রা হোটেল ভাড়া না দিতে হয়। তারপরে এসে সমুদ্র স্নান করবো, আর তারপরে দিনটা কাটাবো, আর নেক্সট ডে মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সানগ্লাস পরে সমুদ্রে একদম বিচে চলে এসেছি। আশেপাশে সব আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি, ঘুরতে যাওয়ার যে এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা সবাই আছে। একটু পরে তাদের পিকচার আমি 1 by 1 দেখাতে থাকবো আপনাদেরকে, আপনারাও দেখবেন, আনন্দও পাবেন। আর এই যে সমুদ্রের বিভিন্ন একটা শট নিলাম খুব সুন্দর, সেটা দেখে আপনাদের আরও ভালো লাগবে। মাঝে মধ্যে একটু সিনেমাটোগ্রাফি দেখাতে চাই আর কি, বন্দি যতটা করা যায়। যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিও, তো কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পাথরগুলো যে এত সুন্দর লাগে না দীঘাতে। এই যে আমার ছেলে, মেয়ে, বউ, আমার দিদি বান্ধবী, তার মেয়ে, এরা হচ্ছিল। ঢেউ সাগর দেখতে যাচ্ছি, ঢেউ সাগরের দিকে এগিয়ে চলেছি। হেঁটেই যাবো, ভাবছি প্ল্যানটা আছে হেঁটেই যাবার। আর নতুন করে আমরা গাড়ি কোনো ভাড়া নেইনি। নিউ দীঘার বিচের ঠিক কাছেই হয়েছে ঢেউ সাগর। তো ঢেউ সাগরটা পায়ে হেঁটেই যাওয়া যায়, মিনিট 10 থেকে 15 লাগে যদি আপনি মোটামুটি একটা স্পিডে হাঁটেন। তো আমরা সবাই আজকে ঢেউ সাগরের দিকেই যাচ্ছি। সাথে আমার দেখতে পাচ্ছেন পেছনে আমার ভাগ্নিও রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমাদের ব্লগ চলছে। তো এই ব্লগে আজকে এখন ডে 2, আমরা সকালবেলা মর্নিংয়ে আওয়ার শেষ করে এবার আমরা একটু ব্রেকফাস্ট করে ঢেউ সাগরের দিকে যাচ্ছি। ঢেউ সাগরে ঢুকবো, ওখানে দেখি ওখানকার কী নিয়মকানুন একটু আপনাদের সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ঢেউ সাগর যাতে এই বিচের বরাবর হেঁটে যেতে পারেন, আর সাথে এই বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। আর আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার ফ্যামিলিও আসছে। আমি একটু ফ্রন্ট ভিউ থেকে আপনাদের দেখাচ্ছি। পেছনে আমার ছেলে আর মেয়ে দুজনে আসছে, আমাকে পেছন থেকে কিছুটা বলছে। ও এই যে আমাকে মনে হচ্ছে কিছু একটা দেবে। আচ্ছা যাকে আমাকে একটু কোক দিয়েছে, তো একটু কোক খেয়ে নিই। কোক খেয়ে একটু এনার্জি দরকার। আর সাথে মনে হচ্ছে আমার মেয়েও কোকের সাথে স্প্রাইট ফ্রি, তো দুটো নিয়ে আমি এখন এনার্জাইজ। তো আবার একটা নতুন উদ্যম পেয়ে গেছি ভিডিওতে আর একটু নতুন কিছু করে দেখানোর জন্য। তো আমরা হাঁটতে থাকছি, হাঁটতে হাঁটতে আপনাদের দেখাতে থাকবো। এই যে ঢেউ সাগর রেস্টুরেন্ট দূর থেকে দেখা যাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে সেই টিকিট কাউন্টারের লোকটাকে একবার জিজ্ঞেস করি কত টাকা লাগবে। আচ্ছা 10 টাকা লাগবে বললো। 10 টাকার বিনিময়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন। ভেতরে ঢুকেই আমরা সবচেয়ে প্রথম যেটা দেখতে পেলাম, এই যে একটা চিলড্রেন্স পার্ক।
তো এই চিলড্রেন্স পার্কে চিলড্রেন্স পার্ক তো বুঝতেই পারছেন বাচ্চাদের জন্য ভালো। তো বাচ্চার সাথে বড়রাও এখন বাচ্চা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই চেপে পড়েছে। এই যে আমার দিদি, আমার বউ, আমার মেয়ে, তিনজনেই নাগরদোলায় চেপে পড়েছে। বড় সবাই এখন বাচ্চা, কারণ বাচ্চা মন বাচ্চা দিল তো বাচ্চা হ্যাঁ, ওই গানটা আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ। তো এখন সেই কথাটাই আমার মনে পড়ছে। যতক্ষণ আপনি নিজেকে বাচ্চা মনে করবেন, আর বাচ্চা মনে করলে আপনার কাছে সব কিছু বাচ্চাদের মতোই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার দুই মেয়ে, মানে একটা আমার ছোটো মেয়ে আর একটা আমার বড় মেয়ে, মানে আমার বউ, দুজনে এখন স্লো মোশনে দোল্লা খাচ্ছে। সবাইকে স্লো মোশনে করে দিয়েছি। আর পাশে আমাদের পিকচার একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আর বাকি সবাইকে একটু দেখতে পাবেন, যাতে সবার থেকে আপনি একটু আমাদের সমস্ত ভিডিও দেখে কে আছে টোটাল ক্যারেক্টার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে সেই আই লাভ মাই ঢেউ সাগর বা আই লাভ ইউ ঢেউ সাগর, সেই লেখা, সেই ঐতিহ্যবাহী লেখা, যেটা আমরা এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় গেলেই দেখতে পাই। আই লাভ ইউ বৈদ্যবাটি, বৈদ্যবাটি আমি কোথাও দেখতে পাইনি। আই লাভ ইউ চকদানি ভদ্রেশ্বর দেখতে পেয়েছি। আই লাভ ইউ বৈদ্যবাটি কোথাও নজরে, আমি বৈদ্যবাটিতে এতদিন ধরে রয়েছি, আই লাভ ইউ বৈদ্যবাটি কোথাও লিখতে, এটা আমার খুব খারাপ লাগে। চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ড সবাই লিখে ফেললো আই লাভ ইউ করে, কিন্তু আমাদের বৈদ্যবাটি থেকে কিছু লিখল না। এখানে কিছু স্পট আছে যেখানে আপনি ছবি তোলার জন্য একদম আইকনিক এরিয়া। সবাই এখানে ছবি তুলতে, সেলফি তুলতে, বিভিন্ন ভিডিও নিতে ব্যস্ত। আমি তার মাঝখানে ব্লগ করতে ব্যস্ত। আমার এই ভিডিও ব্লগ যা আপনাদের জন্য সবসময় আমি করে থাকি, আপনাদের অনেক টাইম স্পেন্ড করি যাতে ভালো একটা ভিডিও ব্লগ করতে পারি, আপনাদের ভালো লাগে। আর এই যে কাজগুলো চলছে ঢেউসাগরে, এখন এগুলো কমপ্লিট হয়নি, সাজানো গোছানো। আশা করছি এর পরের বার যখন যাবো হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এই যে একটা ময়ূরপঙ্খী এখানে জাহাজ মতো করেছে, দেখতে খুব সুন্দরই লাগবে। সৌন্দর্য বা সৌন্দর্যায়নে কোনো কসুর ছাড়েনি পশ্চিমবঙ্গ সরকার, এইটা আমি বলবো। খুব সুন্দর করে সব কিছু সাজিয়েছে। সাজানো গোছানোতে কোনো কিন্তু নাম্বার 0 দেওয়া যাবে না, ভালো নাম্বার দেওয়া যাবে না। তো ঢেউসাগর রেস্টুরেন্ট, এবারে এখান থেকে আমরা বেরিয়ে আবার বিচ বরাবর হাঁটতে হাঁটতে ফিরবো। আর এই বিচ বরাবর ফিরতে ফিরতে কিছু ছবি ভিডিও তুলে নেব, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে। আর কিছু ঘন্টার মধ্যেই আমাদের ডে 2 শেষ হয়ে যাবে। তো যতটা আনন্দ, যতটা মজা কুড়িয়ে নেওয়া যায় বা চুষে নেওয়া যায়, সব কিছু আনন্দ বা সব কিছু মজাটা চুষে নেওয়ার আমরাও চেষ্টা করছি। তো ডে 2 শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এখন বিচে দাঁড়িয়ে আছি, একটু ছবি তুলি, একটু আরও ভালো করে বিচটা দেখি। এরপর লাঞ্চটা সেরে নেবো। তারপর লাঞ্চটা সেরে সন্ধ্যেবেলা আজকের প্ল্যানিং আছে আমরা একটু ওল্ড দীঘা যাবো। ওল্ড দীঘা না গেলে তো আবার আসল দীঘাটার মজাই আসে না। এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, আমি একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম, জানি না কেমন হয়েছে। এই গান আর দিতে পারলাম না, লজ্জায়, ভালো হয়নি মনে হয়। আপনারা দেখে একটু জানাবেন। আবার রুমে চলে এসেছি আমরা, লাঞ্চ করবো এবার। লাঞ্চ করে সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘায় গিয়েই প্রথমে এই যে সেই পুরোনো রাস্তা ওল্ড দীঘা আসতে গেলে আপনাদের 10 টাকা করে পার হেড ভাড়া লাগবে। সেই ভ্যান ভাড়া করে বা অটো ভাড়া করে চলে আসবেন ওল্ড দীঘা। আর ওল্ড দীঘার সেই ভালো সাজানো সেই জায়গাটা যেখানে বিশ্ব বাংলা বলে লেখা আছে, এই জায়গাটা খুব ভালো সুন্দর সাজিয়েছে সেই বিশ্ব বাংলার সামনে এসে আমি দাঁড়িয়ে পড়েছি। আর আমার পেছনেই সেই দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা লেখাটা। একটুখানি আরও ফোকাস করি আপনাদের, এই যে বিশ্ব বাংলা দেখতে পাচ্ছেন আপনারা, পেছনেই আমার বিশ্ব বাংলা গ্লোব। আর এই যে সেই 50 টাকা বলেছিলাম নিউ দীঘাতে, ওল্ড দীঘাতেও রয়েছে 50 টাকা। আমার মেয়ে চেপে পড়েছে, 5 বার ঘুরে নিচ্ছে, ঘুরে 50 টাকা আমার খুশিয়ে দিল। আর খুশি দেওয়ার পর আমরা এইসব ওল্ড দীঘার এই যে আইকনিক যে স্পটগুলো যেখানে আপনারা ছবি তুলতে পারবেন, আর আবার সেই আই লাভ দীঘা, সেই আইকনিক লেখা। আর তার সাথে ওল্ড দীঘায় আসা মানেই তো ওল্ড দীঘার সেই মাছ খাওয়া। তো মাছ খাবো না এটা কি হয়? তো বিভিন্ন ধরনের মাছের একটা যে দোকান দেখলাম, সেখানে বিভিন্ন মাছ ভাজা, তার সাথে চিকেনের আইটেমও প্রচুর ভর্তি আছে। চিকেনও আপনারা খেতে পারেন। তো চিকেন তো আমাদের এখানে বরাবরই পাওয়া যায়। আমরা তো দীঘায় আসি তার সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, তো সামুদ্রিক মাছ কিছু আমরা খেয়ে নিলাম। তো এইবার হচ্ছে ফেরার পালা। আমরা আবার নেক্সট ডে মানডে দীঘা স্টেশনে চলে এসেছি, ফেরার পালা, কাজে ফেরার পালা। তো চললাম আবার বাড়ি। দেখা হবে বন্ধু।